এখন ইঞ্জিনে আমাদের এখন লিটার বক্স লিক করে ক্লিন হচ্ছে। ওটা হচ্ছে পুরো একটা মানে এই লিটারটা 1 মাস ইউজ হয়েছে, এখন এটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আরেকটা নতুন লিটার বক্সে নতুন লিটার দিতে হবে, কারণ আমি সবসময়ের জন্য 2টা লিটার বক্স রাখি। একটা নোংরা হলে যেন আরেকটাতে দেওয়া যায়। এটাকে ডিসইনফেক্টেড করে রেখে দেওয়া হবে। এটা আবার 1 মাস পরে আবার এটাকে বের করে দেওয়া হবে। মানে একটা লিটারকে 1 মাসের বেশি আমরা ইউজ করি না, মানে এটার বক্সটাকে, যদিও এটার মাঝে মাঝে ঢালা হয়, আর এই বক্সটাকে 1 মাসের বেশি ইউজ হয় না। তো 1 মাস হয়ে গিয়েছে, তো এখন এটাকে ফেলে দিচ্ছি। এটাকে এরপরে ডিসইনফেক্ট করা হবে স্যাভলন দিয়ে, হুইল পাউডার দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে ঘষে এটাকে মানে পরিষ্কার ডিসইনফেক্টেড করে পরিষ্কার করে রেখে দেওয়া হবে। আবার এটাকে 1 মাস পরে বের করে নতুন লিটার ঢালা হবে। তো আমরা এখন নতুন লিটার বক্সে নতুন লিটার ঢালবো। ওয়েট সবাই, এটাকে টিনটে পাপা আগে এটা করে নিক। হ্যাঁ, ওইটুকু করে দাও, ওই যে এই উপরে এটা খুলে ওইটুকু বাথরুমে ফেলে দাও। ওই যে জুই দিয়ে উঠবে না, এবার ব্যবসাতে উঠবে না। দেখেছো আমাদের বাচ্চাদের জন্য আমরা কত বেশি মানে কেয়ারিং। আসলে ওদের বেশি প্রতিদিন যদি আমরা কেয়ারিং না হই তাহলে তো ওরা অসুস্থ হয়ে পড়বে। তাই মানুষের মতো ওদেরও কেয়ার করা দরকার। যে বাবা আমার একটু স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা দরকার, কী করা যায়? আমার স্কিন কেয়ার একটু প্রোডাক্ট কেনা দরকার, চিন্তা করা যায়। আমার স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলাম, সেটার প্রতি মানে আগ্রহ প্রকাশ করলো না। 2 লিটার কিনে নিয়ে আসো, তা কেনা যাবে। কিন্তু আমি যেটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাইছি সেখানে সে টাকা খরচ করতে তার সমস্যা, কিন্তু লিটার কেনার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই টাকা খরচ করতে। দেখছো অবস্থাটা, চিন্তা করা যায়। সে বাচ্চাদের জন্য আজকে আমরা এই ক্যাট ফুডটা অনেক ভালো খাই, মিক্সড এটা ক্যাট ফুড। এই ক্যাট ফুডটা আমরা ওকে আপাতত খাওয়াচ্ছি, এটা খুবই ভালো খায়। এই যে নতুন লিটার বক্স বের হয়ে গেছে। ওভাবে না, উল্টা হইলো নিচে, আরে ওভাবে না তো, হ্যাঁ উল্টা হয়েছে। হ্যাঁ এই তো, ওভাবে না, ওটার উপরে দিতে হবে। এই যে এভাবে, এটা নতুন লিটার ভালো করে লাগেনি। এটাকে যে ডিসইনফেক্ট করার পরে রেখে দিয়েছিলাম, এটাকে যে বের করলাম। এখন এটার মধ্যে এই লিটারটা ঢালা হবে। লিটারটা ঢাললে দেখবা কি আমার তুত্তু সোনার মুতো পেয়ে যাবে। দেখবা নতুন লিটার ঢালা মানে হচ্ছে আমার তুত্তু সোনার মুতো পেয়ে যাওয়া। যে তারা চলে এসেছেন আমার টিনটিন, কারণ টিনটিন হচ্ছে আগে টিনটিন নতুন লিটার দিলে মুতো করতো, এখন টিনটিনের আগে তুত্তুর ভাগ বসায়। কারণ টিনটিন এখন আর সময় মানেই পায় না, মানে বলেটাকে মানে কী বলে এটাকে সিরিয়াল পায় না। এখন টিনটিন বড় হয়ে গেছে, তো তা টিনটিনের জায়গাটা তুত্তুর নিয়ে নিয়েছে। তো এই যে এখন এই লিটারটা ঢালা হবে। এই লিটারটা খুবই ভালো, ক্যাপ্টেন মিউ। এটা হচ্ছে আমরা অনেক দিন ধরে ইউজ করছি। এটা খুব সুন্দর একটা স্মেল হয়, মানে কোনো ব্যাড স্মেল থাকে না বাসার মধ্যে। তো এই লিটারটাতে আমার বাচ্চারাও খুব মানে কমফোর্টেবল, মানে ওরা আর খুব তাড়াতাড়ি এটাতে মানে মতো করলে পানিটা শুষে নেয় এই লিটারটার মধ্যে। তো এই যে এখন এটাকে ঢালা হবে। এই দেখো এই যে লিটার বক্সটা একেবারে ক্লিন, দেখছো একেবারে কোনো কিছু ময়লা নাই, কিছু নাই। এটাকে ডিসইনফেক্ট করে রাখা হয়েছিল। এই যখন দিনের বাবা লিটার বক্সটা কাটবে, কেটে তারপরে যখন ঢালবে এই যে দিচ্ছে। এই তো পুরো একটা লিটার, মানে এখানে 10 লিটার একটা, কিন্তু 10 লিটার ঢালবো না একবার সাথে, আমরা 5 লিটার ঢেলে দেবো আর 5 লিটার রেখে দেবো। মানে পুরোটা ঢাললে বেশি হয়ে যায়, তো মানে ঘর নষ্ট হয়, যেন মিনিমাম 5 লিটার ঢেলে দেওয়া হবে যাতে একটু উঁচু হয়। এই দেখো 5 লিটার ঢেলা হলো, আর ওই যে 5 লিটার রেখে দেওয়া হলো, মানে এটা অ্যাভারেজ আন্দাজ করে। তাদের লাল গালিচা, এই লাল গালিচা তাদের সম্বর্ধনা দেওয়া হয় সবসময়ের জন্য। তারা লাল গালিচা এবার মুতু হাগু ছাড়া তারা করে না। তো এরকম লাল গালিচার সম্বর্ধনা কয়জনে পাও কার বাসায়? আর এই যে হচ্ছে আমাদের একটা নতুন আজকে বাথরুমের জুতা আনা হয়েছে। তো জুতাটা কেমন হয়েছে দেখো তো। খালি টিনটিনের পাপা আমার জন্য ভালো নিত্য নতুন বাথরুমে যাওয়ার জন্য জুতো কিনে নিয়ে আসে। মানুষ অন্য কিছু কিনে, কিন্তু সেখানে এটাই কিনে। এই দেখো তো আমার পায়ের চেয়ে জুতা বড় হয়ে গেছে। বাবা কে মতো করবে আগে সিরিয়াল? আজকে এই আসো সিরিয়াল কে মতো করবে? সিরিয়াল আগে কে মতো করবে?
কে কেউ না, সিরিয়াল কেউ আসছে না, দেখো 3জন সিরিয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আজকে কী করেছে, রাত্রেবেলা দেখে যে ক্যাট ফুডের ডিব্বাটা খুলে সে তারা রেখে দিয়েছে। ক্যাট ফুডের ডিব্বা খুলে আমি ফজরে নামাজ পড়তে উঠলাম, উঠে দেখে যে মা ক্যাট ফুডের ডিব্বা খোলা। তো ব্যাপারটা কি, অন্ধকার তো দেখতে পাচ্ছি না, পরে লাইট জ্বালায় দেখে যে ক্যাট ফুডের ডিব্বা খোলা। ওদের হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে যদি মানে নিজেদের ইচ্ছা মতো না যতক্ষণ খাবে, এই যা আসছে সিরিয়ালে, এই যে সিরিয়াল শুরু হয়ে গেছে আজকে চমচম সিরিয়ালে প্রথম। হুম এই যে ভয় নাই বাবা, করো আজকে সিরিয়াল হচ্ছে প্রথম চমচম। চমচম কি মুতু করবে না হাগু করবে বলো তো, কে বলতে পারো দেখি? চমচম এখন হাগু, এই যে চমচমের প্রথম উদ্বোধন, সে আজকে প্রথম নতুন লিটারে হাগু করেছে। আজকে তুরতুরও করে নাই, টিনটিনও করে নাই, আজকে হচ্ছে চমচম। এই হাগু বের হয়েছে হাগু বের হয়ে গেল, দেখো তো। উড়ে বাবারে, হাগু করার জন্য কি পরিমাণে কষ্টটা করতে হয়। ইস, এই বাচ্চাটা নিয়ে আসো, হাগু ফেলাও। বাসার সবে হচ্ছে আমরা কাজের বুয়া এদের, বুঝতে পেরেছো? এরা হাগু করবে, মুদু করবে, সব করবে, আর ফেলাবো হচ্ছে আমরা, বুঝতে পেরেছ? হয়েছে থাক উঠো, পরিষ্কার করতে হবে না, উঠে যাও হ্যাঁ পরিষ্কার করে যাও, এই তো গুড। পরিষ্কার করতে হবে না বাবা, করতে হবে না, যাও হয়েছে বাবা। আজকে চমচম ফার্স্ট হয়ে গেল, তুর আসলো না, ঠিক আছে বাবা? আজকে ফার্স্ট হলো, চমচম ফার্স্ট হয়ে গেল। বাচ্চাদের একটু ফেলে দাও কষ্ট করে, যায় না।